আমার ব্র্যান্ডের নাম টেলার বার্ড। এখানে আমাদের সব কিছু কাস্টমাইজড আউটফিটস হয়। আর আমার কিচেনের নাম হচ্ছে মমস ম্যাজিক, একদম হোম কিচেনে রান্না। বাড়িতে মেলাটা করার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু সামাজিক কাজকর্ম করি, যেমন মাহের এখানে আমি হোমমেড চকলেট করি, তাই মেলাটা আমার খুব ভালো। এখানে যা যা জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন সবই আমাদের স্টুডেন্টদের হাতের তৈরি করা। হ্যাঁ, সাপ্লাই দিচ্ছি। মোটামুটি প্রথম দিনটা আমি দক্ষিণ পল্লী নবারুণ সংঘর পরিচালনায় বেহালায় যদু কলোনিতে অনুষ্ঠিত হচ্ছে শীতের আমেজ নামাঙ্কিত এক মেলা উৎসব। এই মেলা দ্বাদশ বর্ষে পদার্পণ করলো। এখানে চোখে পড়ল খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন রকম সামগ্রীর স্টল, পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আসুন আমরা প্রথমে মেলা প্রাঙ্গণ ঘুরে যাব সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে, তারপর শুনবো কে কি বললেন। তো এবার আসুন, এবার যাব সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে। পাত্র, আমি দক্ষিণ পল্লীর নবারুণ সংঘর সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। আর এই মেলাতে আমরা 12 বছর ধরে এই মেলাটা করছি। মেলাটা করার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু সামাজিক কাজকর্ম করি, যেমন মাহের বৃদ্ধাশ্রম আছে, নির্মল আশ্রম আছে, আরও সেভ দ্য চিলড্রেন বলে একটা অর্গানাইজেশন আছে, এদের বিভিন্নভাবে সাহায্য করি। আর মেধাবী ছাত্রছাত্রী যারা পয়সার অভাবে পড়তে পারছে না তাদের সাহায্য করি। সারা বছর ব্লাড ডোনেশন, এরকম অনেক কিছু অনুষ্ঠান পরপর হতেই থাকে, সেগুলো আমরা অর্গানাইজ করি। এবং এই মেলাটার মেন উদ্দেশ্য হচ্ছে নিজেরা আনন্দ পাওয়া এবং ওই সামাজিকতার যে সমাজসেবার যে কাজগুলো করি সেগুলোর জন্যও আনন্দ করা। তাই প্রথমেই আমাদের শুরু হয় সমাজসেবার কাজ দিয়ে। প্রত্যেক দিন এই 6 দিন ধরে চলে, আমরা সবাই মিলে আনন্দ করি। আমার মঞ্জুরি সেনগুপ্ত, আমার ব্র্যান্ডের নাম টেলার বার্ড। এখানে আমাদের সব কিছু কাস্টমাইজড আউটফিটস হয়। সবাই নিজেরা ডিজাইন করে এখানে পড়তে পারবেন মেজারমেন্ট দিয়ে। আর এই মেলায় এসে আমার খুব ভালো লাগছে। শীতের আমেজে অনেক লোকের সাথে পরিচয় হচ্ছে নতুনভাবে। তারা আমাদের স্টুডিওতে যাবে, আমরা যদু কলোনিতেই আমাদের স্টুডিও, তো ওখানে তারা ভিজিট করবেন। সবাই ভীষণ ইন্টারেস্টেড, কনসেপ্টটা খুব ভালো লেগেছে সবার। আমার নাম সোমা ধর, আর আমার কিচেনের নাম হচ্ছে মমস ম্যাজিক, একদম হোম কিচেনে রান্না। বাড়িতে নিজে হাতে বানিয়ে নিজে একা বিক্রি করতে আসি। আমার স্টলে আছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন উইংস ফ্রাই, ডিমের চপ, স্প্রিং পটেটো, মাছের চপ, চিকেন চপ, এগুলো আছে। একেবারেই বাচ্চা থেকে বড়রা সকলেই একেবারে হাইজিনিক্যালি রান্না করা আছে, সকলেই খেতে পারবে। তো আমি সবাইকে ইনভাইট করব যাতে আগামীকাল অবধি আমরা আছি, সবাই যেন এসে ভিজিট করে যায় আমার স্টল। আমার স্টল নাম্বার 43। মৌমিতা দত্ত, আর আমার এর নাম হুরুমিতা। আর এখানে আমি হোমমেড চকলেট করি, তাই মেলাটা আমার খুব ভালো হয়েছে। আমি 2 বছর ধরে মেলায় দিচ্ছি, তা সেল ঠিকঠাকই আছে। এই আর কি বলবো। হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ ভালো। 10টা লোকের সাথে পরিচয় হয়েছে। নবারুণ সংঘ যে আয়োজনটা করেছে আমাদের জন্য,
মানে ভীষণ ভালো। এবার আমি 10 জনের সাথে পরিচিতি পাচ্ছি। এবার আমি আশা করি সেটা আমরা হোমমেড করি, সেটা বাড়িতেও আমাদের একটু অর্ডার যাবে হবে, এইটুকুনি আশা রাখি নবান্ন সংঘের জন্য। ধন্যবাদ। আমি জয়িতা চক্রবর্তী। আমরা নির্মল নিকেতন স্কুলের তরফ থেকে নবারুণ সংঘের ইয়েতে আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমাদের একটি স্পেশাল স্কুল। এখানে যা যা জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন সবই আমাদের স্টুডেন্টদের হাতের তৈরি করা। আপনারা সবাই আসছেন, আমাদের খুব ভালো লাগছে। বাচ্চারা খুব উৎসাহিত যে আপনারা এসে আপনারা এখানে ওদেরকে এনকারেজ করছেন, ওদের হাতের জিনিস দেখে আপনারা প্রশংসা করছেন, ওরা খুবই খুশি, আমরাও ভীষণ খুশি। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো ক্লাব কর্তৃপক্ষকে যে ওনারা আমাদেরকে এখানে ডেকেছেন, আমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো তাদেরকে। আচ্ছা, প্রোডাক্ট বলতে এখানে আমাদের রয়েছে যেমন টি শার্ট রয়েছে, ওরা তার মধ্যে হ্যান্ড প্রিন্টিং করছে। আমাদের এই যে ডেফ অ্যান্ড ডাম স্টুডেন্ট যারা দেখতে পাচ্ছেন ওরাই সব এগুলো তৈরি করে। এবং আমাদের এখানে ব্যানার দেখতে পাচ্ছেন, হ্যাঁ ব্যানারে ওখানে বাচ্চাদের ছবি দেখতে পাচ্ছেন যে ওরা এগুলো তৈরি করেছে। প্লাস এখানে দেখুন হ্যান্ডব্যাগ রয়েছে, এরকম পেন্সিল ব্যাগ রয়েছে পেন্সিল বক্স রাখার জন্য, এগুলো জুটের তৈরি করা। জুয়েলারি রয়েছে, আচ্ছা ক্যান্ডেল রয়েছে, প্লাস এই ঘরের সাজানোর জন্য বিভিন্ন রকম ডেকোরেশনের আইটেম রয়েছে। তাছাড়া কুশন কভার রয়েছে, এগুলো সবই ওদের তৈরি করা। আচ্ছা, নতুন আইটেম হচ্ছে এটা আমাদের কি হ্যাঙ্গিং, এটা আমাদের নতুন তৈরি করা। হ্যাঁ, পুরোটা পাইন কাঠের উপরে করা হচ্ছে। হ্যাঁ, আপনাদের সকলের কাছে আবেদন রইল যে আপনারা আসুন, দেখুন, ওদের উৎসাহিত করুন। আমাদের এটাই সবথেকে বড় পাওনা যে ওরা করছে, আপনারা সবাই আসবেন, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। সোমা দেবনাথ। হ্যাঁ, সাপ্লাই দিচ্ছি। মোটামুটি প্রথম দিনটা আমি আসিনি, জানি না, এমনি ঘুরে বেরিয়ে গেছি। সেই দিনটা ফাঁকা ছিল 21 তারিখ, আর 22 তারিখে যখন এসেছি খুব ভালো মোটামুটি হয়েছে। এবার 23 তারিখটাও ভালো হয়েছে। পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।